আজকে ষষ্ঠী ষষ্ঠী মানে রবিবার, তো রবিবার দিনটা আমরা মিস না করে উইথ ফ্যামিলি সবাই বেরিয়ে গেছি আজকে রাত্রিবেলা। এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। আজকে আমাদের সারা রাত বাইরে ঘোরার প্ল্যান রয়েছে। আজকে ষষ্ঠীর রাতের ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন শতাক্ষীর দ্বারা করা। আমরা সবে বাড়ি থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত আমাদের মানে আমরা কোথাও যাইনি, জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি। এবার আমরা প্যান্ডেলে যাব। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা আজকে কোথায় কোথায় ঘুরি। প্রথমেই আমরা চলে গেলাম আর্য সমিতি প্যান্ডেলে। এখানে বাঁশ দিয়ে কাজ করা হয়েছে প্যান্ডেলে, আর শালপাতার বাটি দিয়ে বেশ ভালোভাবেই ডেকোরেশন হয়েছে প্যান্ডেলটা। আর এখানকার দুর্গা প্রতিমাটাও আমি তোমাদের দেখাবো। আর্য সমিতি থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেলাম বিপ্লবী সংঘ। বিপ্লবী সংঘের প্যান্ডেলটা ছৌ নাচের মুখোশ দিয়ে ডেকোরেট করা হয়েছে। খুব একটা কাজ হয়নি, বেশ ছিমছামই এখানকার প্যান্ডেলটা। চলো এবার প্যান্ডেলের ভেতর ঢুকে এখানকার প্রতিমা দর্শন করে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা আছি বিংশ শতাব্দীর সামনে। বিংশ শতাব্দীতে গিটার স্টাইলে প্যান্ডেল করা হয়েছে, আর এখানকার প্রতিমা রয়েছে মঙ্গল ঘটের মধ্যে। বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা কবিতীর্থ। এবছর কবিতীর্থর থিম হারানো শৈশব। বাহ, খুব সুন্দর করেছে না? রাম শ্যাম যদু মধু। রাম শ্যাম যদু মধু কি খেলা? রাম শ্যাম যদু মধু কেন খেলিসনি রামশ্যাম যদুমধু? এখানকার প্যান্ডেল ডেকোরেশন দেখলে সত্যি হারানো শৈশবের কথা মনে পড়ে যায়। তাই কবিতীর্থর প্যান্ডেল ডেকোরেশন যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখনো পর্যন্ত বালুরঘাটে যতগুলো প্যান্ডেলে গেলাম তার মধ্যে কবিতীর্থটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে সহজপাঠ থেকে শুরু করে ঘুড়ি, কাগজের নৌকো, লাটাই সব কিছু দিয়ে এখানকার ছোটোবেলাটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এত সুন্দরভাবে প্যান্ডেল ডেকোরেট করা হয়েছে। মানে সত্যি এই প্যান্ডেলটাতে ঢুকলে ছোটোবেলাটাকে মানে মনে হয় যেন ছোটোবেলাটা চোখের সামনে চলে এসেছে। মোবাইলটা চোখ বন্ধ হয়ে গেছে, দেখছিস? এই যে আমরা কাগজ দিয়ে বানিয়েছি হারানো শৈশব। দিদি দিদিনের বাড়ি তো নাম দিয়েছে কালিয়া। ও দাদু এর উপরে তুমি ফোন হচ্ছে এরকম কিছু। ওই ছোটবেলাকে কি বললো? এখানে ছবি তুললি যে তখন আতুল বাতুল স্বপ্নার বাতুল কালী পুজোয় নদীর পরে করেছিল অনেকটা ওই টাইপেরই, কিন্তু এটা
এটা বালুরঘাটের সৃজনী ক্লাব। এখানে আদিবাসী থিম করা হয়েছে এবং যদি ঠাকুরটাকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে তোমরা দেখতে পাবে এখানকার ঠাকুরও কিন্তু সেই আদিবাসীর আদলেই তৈরি, বা আদিবাসীরা যেভাবে ড্রেস পরে সেরকমভাবেই এখানকার ঠাকুরগুলোকে সাজানো হয়েছে। এটা কচিকলা একাডেমি। এখানকার প্যান্ডেল আমার যতদূর মনে হয়েছে রাজদরবার এরকমই কিছু একটা থিম করার চেষ্টা করা হয়েছে। চলো ভেতরে ঢুকে এবারে প্রতিমা দর্শন করা যাক এবং প্যান্ডেলের ভেতরে কাজ লাইটিংগুলো দেখে নেওয়া যাক। এটা বালুরঘাটের নদীর ওপারের একটা ক্লাব, এটার নাম প্রগতি সংঘ। এই প্যান্ডেলটা বেশ ভালো করেছে, এখানকার লাইটিং খুব সুন্দর, মানে এরকম লাইট ছবি তোলা বা ভিডিও করার জন্য খুব ভালো। আর প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা জুড়ে, মানে অনেকটা স্পেস রয়েছে ভেতরে, তো ইচ্ছে মতো এখানে সবাই ছবি তুলতে পারো তোমরা। আমরা প্রায় 20-22 মিনিট ধরে দাঁড়িয়ে এখানে ছবি তুলেছি সবাই, এবং মানে অবশেষে বাবা কাকারা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, স্টিল আমরা ভাই বোনরা প্রচুর ছবি তুলেছি এখানে। এটা বালুরঘাটের অভিযাত্রী ক্লাব। বালুরঘাটে প্রচুর দুর্গাপুজো হয়, কিন্তু আমি এই ভিডিওতে শুধুমাত্র সেই সমস্ত প্যান্ডেল বা সেই সমস্ত ক্লাবের দুর্গা প্রতিমাই আপলোড করছি যেগুলো বালুরঘাটে প্রতি বছর খুব ভালোভাবে পুজো হয় বা যেগুলো বালুরঘাটের নাম করা পুজো। এই হলো অভিযাত্রী প্রতিমা। এখন ভোর 3:30, এখনও আমরা ঠাকুর দেখছি। তো আর মাত্র কয়েকটা প্যান্ডেল বাকি আছে, সেগুলো কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে যাব। সারা রাত ঠাকুর দেখে সবার যা কন্ডিশন এখন, আর কেউ নড়তে চড়তে পারছে না। তাহলে ঘুম পাচ্ছে তোমার? আমার মায়ের ঘুম পাচ্ছে। বললো যে হাই দিতে। তো বেসিক্যালি ঘুম কাটানোর জন্য আমরা এখন কফি খাচ্ছি, কারণ এখনও বেশ কয়েকটা প্যান্ডেল দেখা বাকি আছে। সাথে থাকো সকলে। আমরা যেহেতু সবাই বাড়ি থেকেই ডিনার করে অনেকটা রাত করে বেরিয়েছি ঠাকুর দেখতে, তো বাইরে ডিনার করার কোনো ব্যাপারই আমাদের ছিল না। কিন্তু যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ঠাকুর দেখছিলাম, তো প্রচুর জল পিপাসা পাচ্ছিল, আর যে গরম আজকে, বাপরে বাপ। তো শুকনো খাবার আমরা প্রচুর খেয়েছি বাইরে, আর একদম মাঝরাতে বা বলা যেতে পারে ভোর রাতে, তো তখন মানে সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলো এবং ঘুম পেয়ে গেছিলো, তো সেটা কাটানোর জন্যই আমরা অবশেষে কফি স্টলে দাঁড়ালাম, দাঁড়িয়ে কফি খেলাম সবাই মিলে। এটা রথতলা সব্যসাচী ক্লাব। এই ক্লাবের থিম এবছর শোলার মোড়ক। তো প্যান্ডেলটা পুরোটাই শোলা দিয়ে ডেকোরেট করা হয়েছে, বেশ ভালো হয়েছে এটাও। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিধারা ক্লাবের একদম সামনে। চলো ভেতরে ঢুকে দেখা যাক এই ক্লাবের প্রতিমা এবং এখানকার প্যান্ডেল ডেকোরেশন। এখানকার প্যান্ডেল পাটের দড়ি দিয়ে করা হয়েছে, মানে পুরো প্যান্ডেল ডেকোরেশনটাই পাটের দড়ি দিয়ে করা হয়েছে, বেশ নিখুঁত কাজ, এটাও বেশ ভালোই হয়েছে। এটা বালুরঘাটের সংকেত। এই প্যান্ডেলটা সেরা হয়েছে, মানে বালুরঘাটে আজকে সারা রাত ধরে যতগুলো প্যান্ডেলে গেলাম তার মধ্যে আমার দুটো প্যান্ডেল খুবই ভালো লেগেছে, একদম মানে হয় না যে হৃদয় ছুঁয়ে যাওয়া, তো সেরকম হচ্ছে দুটো প্যান্ডেল হয়েছে। এক এই ক্লাবটা মানে সংকেত, আর আরেকটা হলো কবিতীর্থ। তো এই সংকেত ক্লাবের এবছরের থিম হলো সামাজিক সচেতনতা। একদম নারীদেরকে নিয়ে সামাজিক সচেতনতা থিমের ওপরেই এখানকার পুরো প্যান্ডেল ডেকোরেশন হয়েছে, এবং যদি প্যান্ডেলের ভেতরে ঢোকা যায়, মানে অনেকটা বড় প্যান্ডেল এখানে হয়েছে, যদি প্যান্ডেলের ভেতরে ঢোকা যায় তো আমি ঘুরে ঘুরে পুরোটা তোমাদেরকে দেখাবো, মানে গায়ে কাটা দিতে বাধ্য। ভিডিওতে আমি কতটা দেখাতে পারবো, কতটা বোঝাতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করব, বাট মানে কেউ যদি প্যান্ডেলটার ভেতরে ঢোকো, সামনাসামনি যদি দেখো তো তোমাদের ভালো লাগবে। এত সুন্দর এখানকার ডেকোরেশন করেছে থিম ওয়াইজ, খুব সুন্দর।
এটা উত্তমশা। প্রতি বছর এখানে প্রায় থিম পুজো হয়, বাট এবছর এখানে একদম নর্মাল প্যান্ডেল হয়েছে, খুব একটা তামঝাম নেই। শুভ সপ্তমী। এখন 4:30 বাজে, তো আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরবো, তাও বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 4:45 বাজবে। আমরা প্রতি বছর এভাবেই রাত জেগে ঠাকুর দেখি আর একদম ভোরবেলা বাড়ি ফিরি। এটা নেতাজি স্মৃতির প্যান্ডেল। এটা একদম দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে নতুন, তো সেই আদলেই করার চেষ্টা করা হয়েছে। পৌনে 5টা বাজে, ফাইনালি আমরা এখন বাড়িতে ঢুকছি। মানে সপ্তমী পড়ে গেছে, তো সপ্তমীর শুভেচ্ছা জানাই সকলকে। সাথে থাকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো প্যান্ডেল নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।